আমাদের বাসা এখানে এখানে শত্রু নাই। সকাল 8টা থেকে আসছি। 8টা থেকে আসার পরে এই যে রাতের বাজে এখন 11টা, রাত্রে 11টা বাজে। ম্যাজিস্ট্রেট 1 ঘন্টা যাই রেস্ট নেয় সে, তার নাকি মাথা ব্যথা। এই যে মানুষগুলো সব অসুস্থ হয়ে পড়ছে, মানুষগুলো শুয়ে রাখছে। আপনারা দেখেন যে মানুষগুলো শুয়ে রয়েছে, ঠিক আছে। এই যে রাত্রে একটা বাজে, দেশ গ্রামে একটা গাড়ি নাই, কিভাবে যাইবো মানুষগুলো, কোনো চিন্তা ভাবনা নাই। তার নাকি মাথা ব্যথা, লোকজন একটু চিল্লাচিল্লি বলছে, সে বলছে আমি আইনা আসছি। আমি আছি আমকলা ইউনিয়ন থেকে। আমি আছি জমি রেজিস্ট্রি করতে। আসার পরে কি হয়েছে? আসার পরে সে বলছে আমার অফিস দলিল করতে গেছি, আমরা 5টার আগে দিছি, কাগজ দিছি। জি, সে বলছে যে অফিস আমার 5টা বাজে। ঠিক আছে, 5টার পরে আপনি ফাইল নিলেন কেন? আপনারা কেন ফাইল নিয়েছেন যদি 5টা বাজে অফিস? তো সরকারি অফিস রাত্রে 12টা পর্যন্ত। এখন এই দেশ গ্রামে মানুষগুলো কিভাবে যাবে, কোনো চিন্তা ভাবনা আছে এদের? সারাদিনে হয়েছে, কি হয়েছে তারা বুঝতে পারে। আমরা সকাল থেকে আই দিই একই অবস্থা। জনগণের সবাই চেতে গেছিল, সবাই চিল্লাচিল্লি করছিল। তারপরে স্যার আইসা বলছে যে আপনারা যদি বেশি চিল্লাচিল্লি করেন আপনাকে আইনের আওতায় নেওয়া হইবে। আমার বাড়ি চরকাজল ইউনিয়ন শাখা বড় শিবে। আমি সকাল 7:30টায় বাড়ি থেকে গলাচিপের উদ্দেশ্যে আসি। গলাচিপের উদ্দেশ্যে এসে এই জমি রেজিস্ট্রি করারই উদ্দেশ্য ছিল। তাই সারাদিন এই 11টা থেকে নাকি রেজিস্ট্রির কার্যক্রম চলমান। তা আমাদের দলিল লেখকে নিয়ে আসতে আসতে হয়তো আমাদের 2:30টার দিকে আমাদের দলিল লেখা কার্যক্রম শেষ হয়েছে। তারপরে এখানে জমা দিয়েছে। এখন আমরা শুধু ঘুরতেছি, আমাদের দলিল ডাক পড়ে না এবং রেজিস্ট্রি হইতেছে না। এই জন্য আমরা এখন পর্যন্ত এখানে আছি। রাত্রি এখন রাত্রি মনে হয় 11টা বাজে নাকি এরকম হবে। এতক্ষণ লাগার সময় লাগার কারণটা কি? এটা যে স্যার কি ধরনের কি কোন পরিবেশ করছে এটা আমরা সঠিক বলতে পারবো না। বিভিন্ন সময় রেস্টের কথা শুনি, এমনি যায় অমনে যায়, কি করে কি ভালো জানে, এটা আমরা সম্ভব না। এটা আমি এরকম কোনো সময় দেখিনি। হ্যাঁ, এই সরকারি অফিস রাত 12টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আগে জানি আমরা 4টেই অফিস বন্ধ হয়ে যায়। এখন তো দেখি রাত 4টা পর্যন্ত মনে হয় থাকার এক পরিকল্পনা চলো। এখন রাত্রে আমাদের যাওয়ার কোনো পদ্ধতি নাই বল কি চলে, আর মনে হয় রেজিস্ট্রি অফিসের সামনে শুয়ে থাকা লাগবে এমন এক পরিকল্পনা হইতেছে। বাচ্চা নিয়ে শুয়ে আছে, মানে এরা বাচ্চা নিয়ে বই আছে। ঠিক আছে, বাচ্চা ঘুম পড়ে গেছে, অসুস্থ রোগী আছে এখানে। আয়শা যে দেখতেছি যে এটা মনে হয় স্যার এটা কোনো গুরুত্ব নিতে আসে না। এতবার বলতেছে যে আবার আপনার যে ছাড়ে, এই ছাড়ে মাঝে মাঝে সে রেস্ট নেয়। মানে সে বললে সে রাগান্বিত হয়ে যায় যে আমরা এত কষ্ট করি অমুক সময়, এই বিভিন্ন রকমের কথাবার্তা বলে ছাড়ে। মানে তার কাছে এটা কোনো গুরুত্বই না। এই যে এত মানুষ, এই যে একটা অসুস্থ লোক আইসা, লোকের মধ্যে আপনারা অপেক্ষা করতেছেন? আমরা প্রায় 200-250 লোক আছি। আমরা সেই দুপুর থেকে এই ম্যাজিস্ট্রেট সে 3য় তলা গেছিল, সে আসে না। এই জন্য মানে মানুষ আরো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইরকম একটা কথা বলছিল যে সাড়ে 3য় তলা দিয়ে বসে আছিল। হ্যাঁ, এখন হইতে আছে। জানি না, এটা কোনো সিদ্ধান্ত। আমি আসছি পটিয়াল থেকে। আমার নাম মহিবুল্লাহ। সকাল থেকে আসছেন? কি জন্য আসছিলেন? এখন কি হয়েছে? এখন ওই রেজিস্ট্রি করতে নিয়ে কেন পারেন নাই? কেন করে না? বই রেছি ঘুমাইতে, আবার ওঠে না, আবার কতটুকু করে, আবার জিরিয়া রেস্ট নেয়। কই তেরি ঘুমাই থাকে, ঘুমাইতে হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? আমরা হয়েছি রাঙ্গাবাড়ি থেকে। রাঙ্গাবাড়ি থেকে আসছেন কখন? আসছি সকালে। এখন এই যে রাত্রে এখানে বসে আছেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন? কমে যাবো এখন, থালা করতে বোর্ডিং এ যাই। এখন বোর্ডিং এ তো পাম না। কতক্ষণ ধরে ওয়েট করতেছেন? ওয়েট করতেছি তো 3টে পর্যন্ত। 3টে থেকে এই জায়গায় বসে আছি 3টে পর্যন্ত। হয় না কেন? দলিল হয় না কেন? না, সার্ভিসটার শুয়ে থেকে রেস্টে যায়। আপনাদের কি ভোগান্তি হইতেছে? ভোগাইতেছে। দলিল হয় নাই? জি না। কেন হয় না? এই জায়গায় সকাল থেকে বসে আছি, এখন পর্যন্ত দলিল হয়নি। কি জন্য হয় না? মানে এই জায়গায় সমস্যা হয়েছে বলে সে উপরে যায় বসে থাকে, দলিল মেজাজ গরম করে সে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি চরকাজল থেকে। কে কে আসছো?
আমার বাবা আসছে, আমার ভাই আসছে, আর আমার মামা আসছে। বাচ্চা নিয়ে কতক্ষণ এখানে বসে আছেন? এখানে বসে আছি সন্ধ্যা 6টা থেকে এখন রাত বাজছে কয়টা? 12টা। করতেছেন এখানে সারাদিন সারাদিন? হ্যাঁ জামা কাপড় করতেছেন কেন? দলিলের জন্য দলিল রেজিস্ট্রি করতে পারেন নাই? না কি কারণে সমস্যা? সমস্যা কি জানি না, আশা দিয়ে এখন না তখন এই 2টার সময় আসছি, এসে আমাকে ওই রেজিস্ট্রেশন করছি, পরে এই জায়গায় দিয়েছে, আর তখন হইতেছে না, কি লেগে হইতেছে না জানি না। এখানে আসছেন কখন? 7টায়। কতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছেন? হ্যাঁ তবে এই সারাদিন সমস্যা কি? দলিল হচ্ছে না না। কেন? কেমনে বল, ভোর 6টা বাজাইছি আমরা রওনা দিয়ে। প্রথম ফার্স্টে 8টার খাওয়া সরপুর দিয়ে পারাইছি, আইসি আর বার মনে করেন এই তোমার বই রয়েছি এখন। ওই লেখা কমপ্লিট হয়েছে কয়টায়? কমপ্লিট হয়েছে 11টা বাজে। জমা দিতে এখনো বসে আছেন কেন? বসে হয়েছে ওই জায়গায়, তো আমি লিখতে পারতেছে না, কি করবো আমি? সাবজেক্টটা নিয়ে উঠছে না, অফিসার ওঠেনি? এখন আমরা তো উড়ি না, মাইসে কইতেছে হে ঘুমায়, আবার ওই করে, আবার একটু ঘুমায়, এরকম করে। কেমন ঘুমাও, এটা তো আইন তো আর নাই। ওই নাতি দেখছেন আমার কানতে আছেন বই গিয়ে, এখন এই আমরা সর্বিশ্বাস কেমবে যাবো, এটাই যে দুর্গতি শেষ আছে।